নিউক্লিয়ার যে তারা মোটামুটিভাবে তাদের যে পরমাণু পরীক্ষা করেছে সফলভাবে, দুদিন আগেই করেছে, সেটা তারা অ্যানাউন্স করেছিল। সেই অ্যানাউন্স করার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই বলছে যে ইরান এটা করবে না, এবং তার কারণও অনেক ভেতরে একটা গল্প রয়েছে। তার কারণ হচ্ছে ইরানের এই যে পরমাণু পরীক্ষা তা ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিভিন্ন বৃহৎ রাষ্ট্রগুলো। তার কারণ ইরানের হাতে যে পরমাণুর যে পরীক্ষাটা করেছে তার ফলে 9টি পরমাণু বোমা তাদের হাতে এই মুহূর্তে এসে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে খুব পরিষ্কারভাবে বলছি যে ইসরায়েল প্রথম থেকে ইরানের সঙ্গে তাদের রয়েছে একটা ভীষণ কনফ্লিক্ট আছে। ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে, এবং ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে কোথায়? ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে ইরানের নাতনাজ, এটা ওখানকার পরমাণু যে শক্তি সম্বলিত একটা অংশ। এবং একই সঙ্গে ইসরায়েলের যে এয়ার স্ট্রাইক তার পরিপ্রেক্ষিতে ইরানের যে প্রধান, ওদের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটা আছে, নির্দিষ্টভাবে আইআরজিসির যিনি প্রধান সেনাপ্রধান গোলাম সালামির মৃত্যু হয়েছে, হোসেন গোলাম সালামি, এবং একই সঙ্গে গোলাম আল রশিদি প্রথমজন সেনাপ্রধান, পরেরজন তাদের স্ট্র্যাটেজিস্ট, এবং একই সঙ্গে ডক্টর তেরেনচি, তিনি হচ্ছেন সেখানকার অন্যতম নিউক্লিয়ার সায়েন্টিস্ট বলে মনে করা হয়। ফলে এই তিনজনকে নিকেশ করেছেন ইসরায়েলের এয়ার স্ট্রাইক। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা বড় ঘটনা ঘটেছে ইসরায়েলের প্রসঙ্গে, তো আমরা অবশ্যই আসছি যে এয়ার স্ট্রাইক করেছে, এবং ইতিমধ্যেই ইরান তাদের যে সমৃদ্ধ ড্রোন ভাণ্ডার আছে সেই 100টি ড্রোন ইতিমধ্যে ইসরায়েলের দিকে ক্ষেপণ করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই অংশটি তো বড় হচ্ছে, জটিল হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হবে। তার পাশাপাশি কাবুলে একটা ঘটনা ঘটেছে। কাবুলের ঘটনাটাকে যদি আমরা না দেখি তাহলে গোটা পরিস্থিতি বোঝা যাবে না। কাবুলে দুদিন আগেই সেখানকার যে আফগান গোয়েন্দা সংস্থা আছে, আমরা ছবিতে দেখাবো স্ক্রিনে, জিডিআই, এই জিডিআই মূলত অজিত ডোভালের হাত ধরেই তৈরি একটি গোয়েন্দা সংস্থা, এবং সেই সময়কার যিনি অর্থাৎ আফগান এনএসএ ছিলেন আমরুল্লাহ সালেহ, এই আমরুল্লাহ সালেহর নেতৃত্বেই এই জিডিআইটা ফর্ম হয়েছিল। এই জিডিআই দুদিন আগেই কাবুলের, নির্দিষ্টভাবে বলবো তোমাকে যে সেখানকার PD-15 বলে একটা এরিয়া আছে, এটা কাবুল এয়ারপোর্টের ঠিক সংলগ্ন অংশ বলা হয়। এই PD-15 অংশে একটা অপারেশন চালায়। সেই অপারেশন চালিয়ে সেখানে আইসিস জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছিল ISI, অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা ছিল পেহেলগাঁও 2, অর্থাৎ ঠিক পেহেলগাঁওয়ের ধাঁচে সেখানে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল যে একই ধাঁচে আবারও ভারতে বা কাশ্মীরে বা যে কোনো অংশে তারা অনুপ্রবেশ করে তারা সেই ধরনের একটা নারকীয় হত্যাকাণ্ড চালাতে পারে। এটা আমাদের তথ্য আসার পরেই নির্দিষ্টভাবে আবারও বলছি যে সেখানকার জিডিআই আফগান গোয়েন্দা সংস্থা তারা অপারেশন চালায়, এবং আইএসআই যারা হ্যান্ডলার ছিল তাদেরকে নিকেশ করে দেওয়া হয় ঘটনাস্থলেই। আইসিস জঙ্গিদের নিকেশ করা হয়েছে, এবং মনে করা হচ্ছে যে কাবুলে এটা কিস্তিমাত করেছে। অনেকেই বলছেন ডোভালের কৌশল, সেটা কতটা কৌশল, কতটা পরিকল্পনা, যেটা পরবর্তী সময় আরও পরিষ্কার হয়ে যাবে। একই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইরানের এই যে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এবং ইরানের প্রত্যাঘাতের যে পর্ব শুরু হচ্ছে, তার কারণ ইরান একদম তাদের যে ড্রোনসগুলো আছে, 100টি ড্রোনস ইতিমধ্যে ইসরায়েল থেকে পাঠিয়েছে। একই সঙ্গে ইরানের যে পরমাণু অস্ত্র এবং তাদের লম্বা রেঞ্জের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, যে নাম আমরা বলবো শাহিদ 2, এই শাহিদ 2 হচ্ছে প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের একটা ক্ষেপণাস্ত্র। এছাড়াও প্রচুর ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে। এগুলো কি পাকিস্তানের বিপদ বাড়াচ্ছে?